বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি গতকালকে চুন দিয়েছি। আজকে আমি আমার প্রতিবদ্ধ বিষয় দেখবে চুন। পুকুরে কেন চুন দিই, চুনের কি লাভ আর চুন দিলে কি লস হয়, এটা আমাদের জানার দরকার। চুনের লস আর চুন প্রয়োগের লাভ। আমাদের কিন্তু লাভের পাশাপাশি লসের হিসাব আমাদের করতে হয়। শুধু লাভ দেখলেই হবে না, লস কিন্তু আমাদের দেখতে হবে। এখন লস যদি কিভাবে লস হয় এটা যদি আমরা না জানি তাহলে ভাই হবে না। আমাদের লস জানতে হবে, কি কারণে আমাদের লস হয় এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন। আর লাভ কিভাবে হয়, চুনে কিন্তু লাভও আছে, বিশাল লাভ। যে পরিমাণে লস ওই পরিমাণেই লাভ। লাভ আর লস একবারে 50-50, 50% লাভ 50% লস। যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে লাভ, আর যদি কোনো রকম ভুল করে যাই তাহলেই লস। এই চুন প্রয়োগে এমন একটি জিনিস, আমরা কিভাবে সঠিক নিয়মে চুনটা প্রয়োগ করব। আমি গতকালকে চুন আমার এই পুকুরে চুন দিয়েছি, শিং মাছের পুকুরে গতকালকে চুন দিয়েছি। আর এই চুনটা আমি এর আগের দিন ভিজিয়েছি। আগের দিন যখন ভিজিয়েছি সারা পুকুরে ছিটিয়েছি। সারা পুকুরে ছিটানোর সময় তলানিতে কিন্তু আমার একটি অবশিষ্ট কিছু দানা রয়ে গেছে, কারণ এটা পাথরের চুন। এখানে অনেক ইটের কুটি পাওয়া যায়, পাথরের কুটি পাওয়া যায়। হ্যাঁ, এ সকল দানা কিন্তু থেকে যায়। এ সকল দানা আমরা পুকুরে ফালবো না। পুকুরে ফাললে মাছ কিন্তু এ সকল দানাকে খাইতে চাই, মুখে নেই। মুখে যখন নিয়ে নেই তখন কিন্তু মুখ ছাল চলে যায়। ওই অবশিষ্ট দানা আমি কালকে ব্যবহার করার পরে আমার এই ড্রামে করে ছিটাইছি। গতকালকে ড্রামে করে ছিটানোর পর তলানিতে কিন্তু কিছু অবশিষ্ট দানা রয়ে গেছে। আমি গতকালকে চুনের সাথে কিন্তু পটাশ মিশ্রণ করেছিলাম প্রতি শতাংশে 3 গ্রাম হারে। কিন্তু অতিরিক্ত যে দানাগুলো, শক্ত যে দানাগুলো, এটি কিন্তু এখানে আমি ফেলে দিছি। আমি এটি ব্যবহার করি নাই, কারণ এগুলো যদি আমি পানিতে ফালতাম তাহলে কি হইতো, কোনো শিং মাছ ওই দানাটিকে খাবার মনে করে ওরা মুখে নিত, চাটতো, হয়তো এটাকে খাইতো না। তার ফলে কি হইতো, মুখে ছাল চলে যেত। মুখে ছাল চলে গেলে এখান থেকে ইনফেকশন হতো। আমরা চুন ব্যবহার করব, অত প্রয়োগ করব আমাদের মঙ্গলের জন্য, আমাদের লাভের জন্য। কিন্তু এই চুন প্রয়োগ করে যদি আমাদের লসই হয়ে যায় তাহলে কেন আমরা এই চুনটা প্রয়োগ করব? তাই এখন দেখেন, এখানে সর্বোচ্চ আমার তো 3 কেজি চুন আমার লস। হ্যাঁ, লস হয়েছে। 3 কেজি চুন আমার লস হয়েছে, সাথে পটাশ। এখানে কিন্তু পটাশও মিশ্রণ করা ছিল। এটা কিন্তু আমি দেই নাই। হ্যাঁ, এটা আমি দিবও না। এটা নষ্ট না ঠিক, কিন্তু যেহেতু আমার এটা শিং মাছ, আমি শিং মাছের পুকুরে এটা দেই নাই। কারণ বললামই, এটা যখন মুখে নিত তখন সমস্যা হয়ে যেত, মাছের মুখের ছাল চলে যেত। ওই যে কুড়ি, এ সকল কুড়ি মাথা খেয়ে ফেলতো না, খাইতে পারতো না, ঠিক মুখে চাটতো খাবার মনে করে। তাই আমি এটা দেই নাই। আপনারাও নিচের তলানিতে দেখবেন যে এরকম কুড়ি থাকবে। ওই কুটি অথবা ধুলি বালু, এটির মধ্যে কিন্তু ভাই ধুলি, সমীশির বালু আছে না ভাই, সমীশির বালু। সব ব্যবসায় ভাই চিটার, সকল ব্যবসায় ভিতরেই উল্টাপাল্টা ব্যবসা। মাটি, এই যে রেল লাইনের পাথর আছে না ভাই, রেল লাইনের পাথর কি দেখাবো ভাই। এখানে একটা বড় একটা পাথর, এই যে নিচে আছে, এই যে একটা পাথর। এই যে পাথরের চুন কিনে আনছি তো ভাই, এই যে পাথরের সাথে দিয়ে দিছে। এই যে পাথর কিন্তু সাথে দিয়ে দিছে ভাই। আমি কিন্তু চুন কিনছি,
পাথর কিনছিলাম না ভাই, কিন্তু পাথর আমি এসে গেছে। তার মানে কি ব্যবসাটা হলো ধান্দাবাজি, কে কাকে ঠকাইতে পারবে। কিন্তু আমরা তো শুনি ভিতর ঢুকে দেখে আনতে পারি না ভিতরে পাথর আছে কিনা। কিন্তু এই যে দেখেন কি পাথর, এই পাথরটা মিনিমাম 4 কেজি ওজন হবে এই পাথরটা। এটা রেল লাইনের পাথর, যে রেল লাইনে দেয় না পাথর এরকম। এই হলো বিষয় ভাই। এই চুনের লাভ আর লস, লাভ এটাই, লাভ হলো আমরা সঠিকভাবে যখন চুনটা দিব। আমি চুনটা কেন ব্যবহার করেছি? আমার লাভের জন্য। লাভ কি? আমার পানি অতিরিক্ত বৃষ্টি হয়েছে, পানির পিএইচ কমে গেছে, পানির পিএইচ বাড়ানোর জন্য আমি চুন দিয়েছি, সাথে পটাশ যুক্ত করেছে। পানির যে একটা ঘোলাত্ব ভাব ছিল, যে দেখেন পানির কিন্তু ঘোলাত্ব ভাব ছিল, ঘোলা। গতকালকে চুন দিছে, আজকে আস্তে আস্তে পরিষ্কার হইতেছে, যেহেতু আজকে রোদ উঠছে এখন, বৃষ্টি নেই। আর একটু আগে কিন্তু আবার এই পুকুরেই আমি পুকুরনাশক দিয়েছি। যে যাই হোক, এই যে বিষয়ে আমি চুনটা দিয়েছি, চুন পটাশ, অতিরিক্ত বৃষ্টির কারণে মাছ বাই কিন্তু নরম হয়ে যায়, নরম হয়ে থাকে। আর অতিরিক্ত বৃষ্টি কিন্তু চুনে এই উকুনের কিন্তু উপদ্রব কিন্তু বেড়ে যায়। তাই আমি চুন দিয়েছি পিএইচ বাড়ানোর জন্য, পটাশ দিয়েছি মাছ যখন শক্ত হয়ে, মাছ যদি নরম হয়ে যায় যেন মাছটা মোটামুটি একটু শক্ত হয়ে থাকে, যেন রোগে আক্রমণ না করতে পারে। তাই মাছের চামড়াটা যেন একটু শক্ত হয়ে থাকে। আর অতিরিক্ত বৃষ্টি কিন্তু মাছের চামড়া নরম হয়ে রয়েছে। মাছের চামড়া যদি নরম হয়ে যায়, আর এদিকে যদি কোনো কারণে কোনো একটা পোকাও যদি একটু কিঞ্চিত পরিমাণেও যদি কামড় দিয়ে থাকে, তাহলে এখানে ইনফেকশন হয়ে যাবে। তাই আমি কোনো রিস্ক নিচ্ছি না, কারণ শেষ সময়, শেষ মুহূর্ত, হয়তো আর 1 মাস থাকবে। আমি কোনো রিস্ক নিচ্ছি না, রিস্ক নিতে চাইতেছি না। আর আপনারা দোয়া করেন, হয়তো আর 1 মাস সেবা দিব, তারপরে আমার এই পুকুরে মাছ বেছে দিব। যাই হোক, আপনাদেরকে শোনাইলাম আমার চুনের গল্প কথা, চুন কেন ব্যবহার করবেন আর চুনের কি ক্ষতি। অতিরিক্ত চুন ব্যবহার করবেন, আর গরম চুন কখনো দিবেন না। গরম চুন যদি পুকুরে দেন তাহলে অক্সিজেন ঘাটতি হয়ে যাবে, অক্সিজেন কমে যাবে, অক্সিজেন থাকবে না পুকুরে। যখন অক্সিজেন থাকবে না, তখন আপনার মাছ ভেসে যাবে, আপনার মাছ মারা যাবে। কিন্তু আমরা এই কারণে বললাম, আমরা যখন একটা জিনিস ব্যবহার করব আমাদের লাভের জন্য অথবা মঙ্গলের জন্য ব্যবহার করব, আমরা ক্ষতির জন্য ব্যবহার করব না। তাই আমরা সঠিক নিয়মে আমরা ব্যবহার করব, সঠিক নিয়মে, এখানে কোনো ভুল করব না। চুন যখন আমরা ব্যবহার করব কোনো ভুল কাজ করব না। আর গরম চুন আমরা দেব না। আর শতাংশে 200 গ্রাম 250 গ্রাম হারে দিব, শতাংশে 200 থেকে 250 গ্রাম হারে আমরা চুন ব্যবহার করব। এর থেকে বেশি দেবো না। কিন্তু ওই যে নিচের তলানিতে যে ধুলো বালি থাকবে, এ সকল আমরা ছিটাবো না। চুনায় কিন্তু ভাই আমাদের মাছ শক্ত রাখে, রোগ জীবাণুর হাত থেকে বাঁচায়। রোগ জীবাণু আসে না পুকুরে, থাকলে ধ্বংস হয়ে যায়। তারপরেও কিন্তু আমাদের জীবাণুনাশক দিতে হয়। চুন ব্যবহার করলে যে আমরা জীবাণুনাশক দিব না এমন না, আমরা চুন ব্যবহার করেও কিন্তু জীবাণুনাশক আমরা দিব। কারণ অনেক টাকার মাছ আমরা পুকুরে ছেড়ে থাকি। আমরা এই অল্প কিছু টাকার জন্য কোনো কিপটা বানাম করবো না। কারণ কিপটার দন পিঁপড়ায় খাই। আমরা কিন্তু মাছ চাষ করতে যাই এ সকল জিনিস বাদ দিব না। চুন দিছি ভাই, চুন তো ভাই জীবাণুনাশক, তাহলে লবণ জীবাণুনাশক, পটাশ জীবাণুনাশক, ব্লিচিং জীবাণুনাশক, তাহলে জীবাণুনাশক দিব কেন? না ভাই, এরকম কল্পনা কখনোই করবেন না। ওইটি দেওয়ার মাধ্যমেও জীবাণুনাশক প্রয়োগ করতেই হবে আমাদের। আমরা মাসে একবার অথবা 20 দিনে একবার জীবাণুনাশক, প্রোবায়োটিক, মানে মেডিসিন, আমাদের মোট কথা মেডিসিন আমাদের ব্যবহার করতেই হবে। কারণ মেডিসিন ছাড়া আমাদের মাছ এখন উঠবে না। আগে একসময় উঠছিল, কিন্তু এখন আর উঠবে না। তাহলে এখান থেকে আমি বিদায় নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে বেঁধে নিলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।